হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য সুপার ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ভিডিওতে বেশ কিছু আপকামিং রিক্রুটমেন্টসের ব্যাপারে নিউজ তোমাদের দেব। যা যা নির্দিষ্ট দপ্তর বা ডিপার্টমেন্ট থেকে খোঁজ নিয়ে আমরা লেটেস্ট আপডেটস জানতে পেরেছি, সেখানে থাকবে ফরেস্টার, ফরেস্ট গার্ড আর এক্সাইজ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট যাবতীয় ডিটেলস, প্রমোশন ক্রাইটেরিয়া, স্যালারি অ্যাসপেক্ট, সিলেবাস, সিলেকশন প্রসেস সব কিছু বলে দেব। তাছাড়া একটা গুড নিউজ আছে তোমাদের সকল অ্যাসপিরেন্টসদের জন্য, সেটাও আমরা এই হোলি অফারটার ব্যাপারে এই ভিডিওতে বলবো। তাছাড়া আমাদের কাছে যা যা আপডেটস আছে রিগার্ডিং স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, জেল পুলিশের পেন্ডিং রিক্রুটমেন্ট 249টা পোস্টে, আর ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আর ড্রাইভার, সেটা আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটস ও গুড নিউজগুলো তোমরা থ্রু দিস ভিডিও জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমরা শুরু করছি। যারা আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নতুন চাকরির আপডেট, চাকরির প্রসেসের ভিডিও, চাকরির প্রিপারেশন করার ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য বিগ বিগ আপডেট। আমাদের আজকের দিনে আমরা 2 দিনের জন্য অ্যাট্রাকটিভ হোলি অফার আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসে আমরা লঞ্চ করছি। সেটা লঞ্চ করার কথা আমরা এই ভিডিওতে তোমাদের জানাচ্ছি। সমস্ত নোটস আমাদের কাছে কোন কোন পরীক্ষার নোটস আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের, জুনিয়র পিআই, ত্রিপুরা হাইকোর্টের, গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার, তারপর এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সমস্ত পরীক্ষা যেগুলোর ব্যাপারে আমরা বললাম বা বলিনি, সবগুলো পরীক্ষা যেগুলো তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা এক্ষুনি যেগুলোর পরীক্ষা দিতে পারবে, আগামী দিনে যেগুলোর পরীক্ষা আসছে সবগুলোর জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের থেকে এই অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে নিতে এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে গুড নিউজটা শেয়ার করছি। হোলি 2025 উপলক্ষে আমরা তোমাদের সকল স্টুডেন্টসদের জন্য আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমরা লঞ্চ করছি ফর 2 days, 2 দিনের জন্য, আজকে আর কালকে। আজকে হচ্ছে 15th মার্চ ফর ইলেকশন ইন্সপেক্টর বা টিপিএসসি যাবতীয় যে পরীক্ষাগুলো আপকামিং দিনে আসছে, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ওয়াইএস বা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জিআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, হাইকোর্ট, গ্রুপ ডি, এলডিসি, পিএ, তারপর বিভিন্ন যেমন ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির নোটসের জন্য প্রিমিয়াম কোয়ালিটি একদম পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেন করা আছে। এই রকম নোটস তোমরা পাবে, সবগুলো সাবজেক্টের নোটস পাবে, যেমন জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল সায়েন্স, ম্যাথস, রিজনিং, ডেসক্রিপটিভ ইংলিশও আমাদের কাছে আছে। ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, জুনিয়র পিআই এর জন্য যে গেমস অ্যান্ড স্পোর্টসের পার্টটা আছে সেটারও সিলেবাস নোটস আছে। ইউথ অর্গানাইজার, কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি অ্যান্ড ইউথ ডেভেলপমেন্টের নোটসও আমাদের কাছে আছে। এক্সাইজ সাব ইন্সপেক্টরের জন্য ইংলিশ ডেসক্রিপটিভ পার্টটাও আছে, আর সবগুলো তো বাকি আছে। ঠিক আছে, তেমনিভাবে জেআরবিটি 2 এর জন্য গ্রুপ সি, গ্রুপ ডি নোটস আছে, গ্রুপ ডি ডিউটিসও আছে, গ্রুপ সি জব ওরিয়েন্টেড পার্ট বা কম্পিউটারের পার্টটাও আছে। যা যা তোমাদের দরকার অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস সবগুলো পরীক্ষার নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সো আমরা এই অফারটা এই ভিডিওর পরই লঞ্চ করছি। আর পরীক্ষায় যে যে জায়গাগুলো থেকে জেনারেলি কোশ্চেন আছে সবগুলো জায়গা আমাদের এই পিডিএফ এ কভার করা আছে। ঠিক আছে, আমরা কিন্তু পিডিএফ দিই। আর মনে রাখবে ইংলিশ ভার্সন নোটস খুবই একদম সিম্পল ইংলিশে দেওয়া। আমাদের বেঙ্গলি ভার্সন নোট আমরা রেডি করছি, ইংলিশ ভার্সন নোটস হলেও একদম সোজা ভাষা, তোমাদের কারোর কোনো প্রবলেম হবে না। আমাদের 24/7 সাপোর্ট সিস্টেম আছে। তোমরা এনি টাইম এনি কোয়ারিজ হলে নোটস নেওয়ার পর যদি কোয়ারিজ থাকে আমরা কিন্তু সলভ করে দেওয়ার তোমাদের চেষ্টা করি। ঠিক আছে, সো দেরি করো না। যদি তোমাদের আমাদের থেকে এই নোটসগুলো নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে 6033157164 তোমরা এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুড নিউজটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এবার আমরা ভিডিওর মেইন পার্টে একটা একটা করে যাচ্ছি। ঠিক আছে,
তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো আমরা কেন আপডেট দেই না। দেখো, আপডেট আমরা তখনই দেব যখন আমাদের কাছে আপডেট থাকবে। যদি না থাকে খুব শীঘ্রই আজকে দেবে, কালকে দেবে, এভাবে বললে তোমরা তো আমাদেরকে আর বিশ্বাস করবে না। বর্তমানে ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস এই তিনটে ডিপার্টমেন্ট এত স্লো হয়ে গেছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস করতে, কি আর বলবো। এক একটা রিক্রুটমেন্ট 3-4 বছর হয়ে যাচ্ছে, রেজাল্টের কোনো পাত্তা নেই। সবচেয়ে প্রথম হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, 6067টা পোস্ট, রেজাল্ট পেন্ডিং। রেজাল্ট শিট অনেক আগেই রেডি হয়ে আছে, রেজাল্ট এক্সপেক্ট করা যাচ্ছিল যে ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার করা হবে, কিন্তু এখন হয়ে গেছে মার্চ। যদি এপ্রিলের মধ্যেও যদি রেজাল্ট না দেয় স্পেশাল এক্সিকিউটিভ, তাহলে কিন্তু আরও ডিলে হয়ে যাবে। স্পেশাল এক্সিকিউটিভ কবে দেবে কারোর থেকে কোনো খবর জানা যাচ্ছে না। কোনো ইন্টারনাল প্রবলেমস আছে সেখানে, ঠিক আছে, কোনো ইন্টারনাল প্রবলেমস আছে। ইন্টারনাল প্রবলেমস মিন্স মেনি থিংস, ইন্টারনাল প্রবলেমস আছে। সো রেজাল্ট ডিলে তার জন্যই হচ্ছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্পেশাল এক্সিকিউটিভের যেই রেজাল্ট সেটা নিয়ে মানে তোমরা বিশ্বাস করো কোনো আপডেট কোনোখান থেকেই নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তোমরা যারা ডেপুটেশন জমা দিতে গেছিলে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারে কিছুদিন আগে, তোমাদের আর ডেপুটেশন করার দরকার নেই, তোমাদের রেজাল্ট রেডি হয়ে আছে। রেজাল্ট এক্সপেক্টেড টু বি ডিক্লেয়ার্ড বাই মার্চ লাস্ট উইক, 4th উইক বা এপ্রিল মাসের 1st উইক, ঠিক আছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট দেবেই। 1000টা পোস্টে মেন আর ওমেন। তারপর 916টা পোস্টে কনস্টেবলের রিক্রুটমেন্টও জুন জুলাইয়ের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। ত্রিপুরা পুলিশের কনস্টেবলের এক্সপিরিয়েন্স তোমাদের আর ডেপুটেশন না জমা দিলেও হবে, রেজাল্ট কিন্তু তোমাদের সবার প্রথম বেরোবে, ঠিক আছে। যতগুলো রিক্রুটমেন্টের কথা এখানে বলছি সবগুলোর আগে কিন্তু বেরোবে। ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, এই ব্যাপারে সবাই সাইলেন্ট, কারোর থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। কপি কারেকশন আমরা মাঝখান দিয়ে শুনেছিলাম শুরু হবে, কিন্তু এখনো শুরু হয়নি। কপি কারেকশন, তোমরা যেই ওএমআর শিটটা দিয়েছিলে বা যে আনসার শিটটা তোমরা আনসার করে এসেছিলে, সেটা এখনো কারেকশন শুরু হয়েছে বলে আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি। তোমরা মাল্টিপল টাইমস ডেপুটেশন দিয়েছো কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। সো এটাই কি ইঙ্গিত যে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা কি ক্যান্সেল হবে, নাকি সেটাতে আবার নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, সেটা একটা বিরাট কোশ্চেন মার্ক। তেমনিভাবে জেল পুলিশের 249টা পোস্টে জেল ওয়ার্ডার রিক্রুটমেন্ট, সেটারও কোনো আপডেট নেই, শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট হয়েছে, বাকি কোনো প্রসেস হয়নি, না ওটার রেজাল্ট দিয়েছে, ঠিক আছে। সো তার জন্য বলছি জেল পুলিশের চান্স আছে ক্যান্সেলেশন হওয়ার। ক্যান্সেলেশন মানে পুরো ক্যান্সেল না, সেটা আবার বেরোবে, কারণ রিসেন্টলি 151টা পোস্টে আরো জেল ওয়ার্ডার নতুন করে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দিয়েছে। সো আগেরটা প্লাস 151টা পোস্টে যদি আবার একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট বেরোয় 400-র মতো পোস্টে, সো দ্যাট উইল নট বি এ সারপ্রাইজিং থিং। জেল পুলিশের রিক্রুটমেন্ট হবে কারণ একিউট ম্যান পাওয়ার শর্টেজ আছে, ঠিক আছে। আর জেল পুলিশ, ফায়ার সার্ভিস এক্সপিরিয়েন্স, স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, ত্রিপুরা পুলিশ কনস্টেবল সবাই মাল্টিপল টাইমস তোমরা ডেপুটেশন সাবমিট করেছো, কিন্তু কোনো আপডেট আসেনি। তবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের আমাদের কাছে সলিড আপডেট আছে, সেটার রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট রেডি হয়ে ফাইল বন্দি হয়ে পড়ে আছে, এখন সেই ফাইল কবে খুলবে, কবে হায়ার অথরিটি অর্ডার দেবে, ফাইনালি রেজাল্ট পাবলিশ করবে, সেটা আমরা জানি না, ঠিক আছে। ফায়ার সার্ভিস আর জেল পুলিশের রিস্টার্ট নিয়ে আমাদের ডাউট আছে, ঠিক আছে, যে আদৌ কি এটা রিস্টার্ট হবে কিনা। সো বুঝতে পেরেছো এই আপডেটস গুলো, তার জন্য আমাদের কাছে সেই রকম বড় কিছু আপডেট নেই দেখে আমরা কিছু জানাই না, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আমরা কিন্তু খুব চেষ্টা করছি তোমাদের যে কোনো একটা পরীক্ষার বড় আপডেট দিতে, আপডেটগুলো দিতে তোমাদেরও আমাদেরও ভালো লাগে, কিন্তু আপডেট না পেলে তোমাদের কি দেবো বলো। তোমরা ধৈর্য ধরো। আর আপকামিং অন্য পরীক্ষা আসছে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর তোমাদের যেমন এক্সাইজ সাব ইন্সপেক্টর বেরিয়েছে, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এগুলোর জন্য তোমরা পড়তে থাকো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট দেখে রাখো। তোমাদের জন্য আমরা অলরেডি এই স্লাইডটা আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছি তোমাদের। আমরা কিন্তু বলেছিলাম আজকে থেকে 13-14 দিন বা 15 দিন আগে যে ফরেস্টারের পোস্টের নোটিফিকেশন কিন্তু চলে আসবে। টোটাল আমরা বলে রাখছি 104টা পোস্টে, 104 পোস্টে ফরেস্টার গ্রুপ সি নন গেজেটেড পোস্টে রিক্রুটমেন্ট এপ্রিল মাসেই বেরিয়ে যাবে। এপ্রিল মাস 2025 নোটিফিকেশন বেরিয়ে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দপ্তরে এমন কোনো এমপ্লয়ি বাদ নেই যে এটার ব্যাপারে জানেন। আমরা পুরো অফিস থেকে, ওনাদের ডিপার্টমেন্ট থেকে খবর নিয়ে তোমাদের কিন্তু কথাটা বলছি। মার্চের মধ্যে বেরোনোর চান্স কম, এপ্রিল মাসের মধ্যে অবশ্যই ফরেস্টার
গ্রুপ সি নন গেজেটেড পোস্ট বেরিয়ে যাবে। দুদিন আগে গভর্নরও কিন্তু ক্রিয়েশন আর ফিল আপের অ্যাপ্রুভেল কিন্তু দিয়ে দিয়েছে এই 104টা পোস্টের জন্য। রিক্রুটমেন্ট করবে বন দপ্তর নিজে, ওনারা রিক্রুটমেন্ট করবে। এটার মধ্যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষার ইন্টারভিউ হবে। ঠিক আছে, সো বুঝতে পেরেছো? এবার আমরা যাবতীয় ডিটেলস গুলো দেখে নেই, ভালো করে বুঝে রাখবে। ফরেস্টার একটা, ফরেস্ট গার্ড আর একটা। আমরা প্রথম দেখছি ফরেস্টার, তারপর দেখব ফরেস্ট গার্ড। দুটোই এই বছর আসবে। ঠিক আছে, ফরেস্টার হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড। ঠিক আছে, সেখানে এলডিসি পোস্টের মতো গ্রেড পে। সো এখানে ক্রিয়েশন আর ফিল আপের অ্যাপ্রুভেল হয়ে গেছে। 104টা পোস্ট বেরোবে ফরেস্টার গ্রুপ সি নন গেজেটেড। মহিলা পুরুষ দুজনেই এলিজিবল থাকবে। এখানে 33% ওমেন রিজার্ভেশন থাকবে। কোয়ালিফিকেশন হবে 12 পাস, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। প্রথম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। পুরুষদের জন্য হাইট লাগবে 163 সেন্টিমিটার ফর ইউআর বা এসসি ক্যান্ডিডেট, 152 সেন্টিমিটার ফর এসটি ক্যান্ডিডেটস। চেস্ট মেজারমেন্ট উইদাউট এক্সপ্যান্ডিং নর্মাল 79 সেন্টিমিটার, পুরুষদের 5 সেন্টিমিটার এক্সপ্যানশন লাগবে। তেমনি ভাবে মহিলাদের জন্য হাইট লাগবে 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার ফর ইউআর বা এসসি, 145 সেন্টিমিটার ফর এসটি। চেস্ট লাগবে 74 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার এক্সপ্যানশন। ঠিক আছে, যারা তোমরা এগুলো ক্লিয়ার করবে, মেইন হচ্ছে দেখো ফরেস্টার ফরেস্ট গার্ডে মেইন হচ্ছে কি ফিজিক্যাল টেস্টটা, সেটা ক্লিয়ার করলে রিটেন টেস্ট কোনো ব্যাপারই না। ঠিক আছে, সো ফিজিক্যাল টেস্ট হবে পুরুষ আর মহিলাদের জন্য। ভালো করে শুনে রাখবে, 25 কিলোমিটার পুরুষদের হেঁটে কভার করতে হবে 4 ঘন্টায়, এটাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মহিলাদের জন্য 16 কিলোমিটার হেঁটে কভার করতে হবে তোমাদের 4 ঘন্টায়। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফরেস্টারের জন্য প্রিপারেশন নিতে থাকো, আমাদের কাছে নোটস আছে, তোমরা যোগাযোগ করতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টু নো ডিটেলস অ্যাবাউট দ্য নোটস। আর মনে রাখবে শিওর শট এপ্রিল 2025-এর মধ্যে ফরেস্টার বা ফরেস্ট গার্ড বা দুটোই একসাথে বেরিয়ে যাবে, কারণ দুটোই ফাইনাল অ্যাপ্রুভেল পেয়ে গেছে। এখন বাকিটা বন দপ্তরের কাছে। ঠিক আছে, এখানে রিটেন এক্সাম একটা হতে পারে যেখানে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, ইংলিশ, এনভায়রনমেন্ট আর ফরেস্ট রিলেটেড টপিকস। আর রিক্রুটমেন্ট করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা। এবার আমরা বলে দেই প্রমোশন ক্রাইটেরিয়া কি কি হবে ফরেস্টার পোস্টে। ফরেস্টার দেখো, ফরেস্টার পোস্টে এটা হচ্ছে 12 পাস, ফরেস্ট গার্ড হচ্ছে 10th পাস। ফরেস্ট গার্ড হচ্ছে ফরেস্টার থেকে একটা গ্রেড পে নিচে। ভালো করে কিন্তু শুনে রাখবে। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, ফরেস্টার ফরেস্ট গার্ড এগুলোতে কিন্তু রাতেও কিন্তু ডিউটি থাকতে পারে, নাইট ডিউটি থাকতে পারে, নাইট ডিউটি থাকতে পারে। আমরা কিন্তু দপ্তর থেকে খবর নিয়ে বলছি, এনি টাইম তোমাদেরকে বলতে পারে যে নাইট ডিউটিতে তোমাদের যেতে হবে। ফরেস্টারের মানে কাজ মানে কি বলবো, ফরেস্ট গার্ডের তুলনায় ফিজিক্যাল যে কাজটা কিছুটা হলেও কম, অফিস কাজও হতে পারে যদি অফিসে পোস্টিং হয়। ঠিক আছে, তো ফরেস্ট গার্ডের কিন্তু মানে কি বলবো, এখানে সেখানে ইন্সপেকশন করা বা ইললিগ্যাল ফরেস্ট কাটিং আটকানো, সেগুলো কিন্তু মেইনলি ফরেস্ট গার্ডের কাজ। ঠিক আছে, ফরেস্টারের পরে তোমরা প্রমোশন পেয়ে 10 বছর মিনিমাম 10 ইয়ার্স মিনিমাম লাগবে ফরেস্টার থেকে প্রমোশন পেতে। ফরেস্টার থেকে প্রমোশন পেয়ে তোমরা হবে ফরেস্ট রেঞ্জার, তারপর হবে এসডিএফও মানে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার। সেটা যখন হয়ে যাবে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, একটা রুম পাবে, এসি রুম, একদম এলাহি কারবার এটা। ঠিক আছে, so in 20 to 25 years you can become SDFO in the current scenario. কিন্তু এখন তো অ্যাডহক প্রমোশন চলছে, সো এখন কিছু বলা যায় না। সো আমরা আশা করছি প্রমোশনের ভেজালটা খুব তাড়াতাড়ি ত্রিপুরা সরকার কিন্তু ক্লিয়ার করে দেবে। আশা করি তোমাদের ফরেস্টার রিক্রুটমেন্টের ব্যাপারে যাবতীয় ডিটেলসটা তোমাদের ক্লিয়ার। এবার আমরা চলে যাই ফরেস্ট গার্ড। ভালো করে বুঝে রাখবে, ফরেস্টার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আর ফরেস্ট গার্ড হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড। কিন্তু ফরেস্টার হচ্ছে এলডিসি পোস্টের গ্রেড পে, সেটা থেকে একটা গ্রেড পে নিচে হচ্ছে ফরেস্ট গার্ড। কেন? কারণ ফরেস্ট গার্ডে অনলি 10th পাস কোয়ালিফিকেশন, পুরুষ মহিলা বোথ এলিজিবল, 33% ওমেন রিজার্ভেশন থাকবে। এখানে কিছুদিন আগে 167টা পোস্টে ফরেস্ট গার্ড গ্রুপ সি নন গেজেটেড রিক্রুটমেন্টের যে অ্যাপ্রুভাল দিয়েছিল ক্যাবিনেট, এখানে শুধুমাত্র 10th পাস লাগবে, বয়স হতে হবে 18 থেকে 40। ফিজিক্যাল ক্রাইটেরিয়া যা বললাম ফরেস্টারে সেম ইন ফরেস্ট গার্ড। ঠিক আছে, এক্সপেক্টেড নোটিফিকেশন বাই এপ্রিল বা মে। ফরেস্ট গার্ড ফরেস্টার দুটো কিন্তু আসছে। আমরা কতটুকু খবর নিয়ে বলি তোমরা কিন্তু জানো, যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো। এই দুটো রিক্রুটমেন্টের জন্য পড়ো। তাছাড়া জেআরবিটি 2ও কিন্তু আসছে। ঠিক আছে, জেআরবিটি 2 আসছে, জুনিয়র পিআইও বেরিয়েছে, সেটার জন্য প্রিপারেশন নাও। এক্সাইজ সাব ইন্সপেক্টরেরও নোটিফিকেশন চলে এসছে, কিছুদিন পর থেকে অ্যাপ্লাই শুরু হবে, সেটার জন্য প্রিপারেশন নাও। আর এটার মধ্যে রিটেন থাকবে ফরেস্ট গার্ডে সেম জিকে, সিএ, ম্যাথসটা এখানে থাকবে না, ইংলিশ থাকবে, এনভায়রনমেন্ট, ফরেস্ট রিলেটেড কোশ্চেন্স থাকবে। রিক্রুটমেন্ট করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা। আর ফরেস্ট গার্ড থেকে তোমরা হতে পারবে ফরেস্টার, তারপর এসডিএফও সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, মানে সেটার আগে কিন্তু ফরেস্টার থেকে হবে ফরেস্ট রেঞ্জার।
ফরেস্ট রেঞ্জার থেকে তোমরা হবে এসডিএফও, ঠিক আছে। ফরেস্ট দেখো এখানে কিন্তু দেখা গেছে ফরেস্ট গার্ডে যারা 30-32 বছর চাকরি করেছে ম্যাক্সিমাম দে হ্যাভ রিচড আপ টু ফরেস্ট রেঞ্জার, তাও চাকরি শেষের বয়সে। সো বেটার তোমাদের যাদের তোমরা দুটোতেই অ্যাপ্লাই করো, কিন্তু প্লিজ গিভ ইউর মোর ফোকাস অন ফরেস্টার, কারণ তোমরা ইউ ক্যান বিকাম এসডিএফও হয়ে গেলে একদম অফিসার লেভেলের সমস্ত ফেসিলিটি তোমরা কিন্তু পেয়ে যাবে না, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফরেস্ট গার্ড আর ফরেস্টার রিক্রুটমেন্টের ব্যাপারে আর তোমাদের কোনো ডাউট নেই, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি। আমরা অলরেডি দুবার বলেছি এক্সাইজ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছিল কিছুদিন আগে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট নং 11/2025 এর মাধ্যমে, যেখানে গ্রুপ সি নন গেজেটেড পোস্টে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ নেওয়া হচ্ছে ফর ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। টোটাল 39টা পোস্ট, যার মধ্যে ইউআর এর জন্য 20, এসসির জন্য 6টা, এসটির জন্য 13টা পোস্ট। শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স লাগবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স মানে তোমাদের ডিগ্রিতে বিএসসি মেনশন করা থাকলেই হবে, বিএসসি এগ্রিকালচার, বিএসসি হর্টিকালচার সবগুলো ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্সের মধ্যে পড়ে, বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছু। তাছাড়া ইঞ্জিনিয়ারিং বিটেক ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, শুধু পাস আউট হলেই হবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের থাকতে হবে তোমাদের। এইজ রিল্যাক্সেশন আছে বাই 5 ইয়ার্স আপার এজ লিমিটে। আর মনে রাখবে এটা কিন্তু ফিডার পোস্ট, ডাইরেক্ট প্রমোশন হবে ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে। স্টার্টিং স্যালারি হবে 42 থেকে 43 হাজার টাকা প্রতি মাসে। রিটার্ন এক্সাম হবে 130 মার্কের, 3 ঘন্টা ডিউরেশন। তাছাড়া ইন্টারভিউ হবে 20 মার্কের। এটার অনলাইন আবেদন শুরু হচ্ছে 21 মার্চ থেকে টিপিএসসির অনলাইন পোর্টালে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 14 এপ্রিল 2025। লিখিত পরীক্ষায় কি কি সিলেবাস থাকবে দেখে রাখো। জেনারেল স্টাডিজ একটাই লিখিত পরীক্ষা, এমসিকিউ পার্টে থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্কস, ম্যাথস থাকবে 10 মার্কস, জেনারেল সায়েন্স থাকবে 10 মার্কস, অ্যাপটিটিউড থাকবে 15 মার্কস, ইংলিশ থাকবে 15 মার্কস। টোটাল 90 মার্কস এমসিকিউ প্যাটার্নে থাকবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং থাকবে -0.25, পজিটিভ মার্কিং থাকবে +1। তেমনি ভাবে ডেসক্রিপটিভ টাইপে থাকবে ইংলিশ, রিপোর্ট বা লেটার রাইটিং থাকবে 20 মার্কস, এসে বা প্যারাগ্রাফ রাইটিং থাকবে 20 মার্কস, 40 মার্কস কনভেনশনাল টাইপ। এই 90 + 40 টোটাল 130 মার্কসের লিখিত পরীক্ষা হবে, যেটা ক্লিয়ার করলে তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। খুব ভালো পোস্ট এটা অবশ্যই তোমরা সবাই কিন্তু এটার জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। খুব মানে তাড়াতাড়ি এটার পরীক্ষা হয়ে যাবে, এক্সপেক্টেড অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে এটার পরীক্ষা রিটেন পরীক্ষাটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। অবশ্যই প্রিপারেশন নাও। এটারও প্রিপারেশন করার নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164। এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে এক্সাইজ সাব ইন্সপেক্টর এই যে ডেসক্রিপটিভ পার্টটা ইংলিশের, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, সামারি প্রিসাইজ রাইটিং, এসে প্যারাগ্রাফ রাইটিং সবগুলোর আলাদা নোটস কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে। এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবে। আশা করি তোমাদের মনে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো নিয়ে বা রেজাল্ট আপডেটস নিয়ে যা যা কোয়েরিজ ছিল সবগুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে ইউজফুল আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আর তোমরা যদি হোলি অফারে আমাদের থেকে ফুল সিলেবাস কমপ্লিট নোটস নিতে হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেলা নিয়ে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।